বিজেপি আসলে বাঙালি বিরোধী। নাথানি গাথানি আগরওয়ালদের পার্টি যত রকম বাজে এলিমেন্টদের দিয়ে ভরা। শ্রীকান্ত দুবে অশিক্ষিত। ওর বাবার জন্মের আগেও মালদা মুর্শিদাবাদ ছিল, সেখানে মুসলমান অধ্যুষিত ছিল। শ্রীকান্ত মজুমদার তো আমি শিক্ষিত জানতাম, 12টা সিট নিয়ে খুশি থাকো, এরপর শূন্য হয়ে যাবে, বিজেপি নামক কিছু হবে না। নিশিকান্ত দুবে এদেরকে আমি পাতে তোলার যোগ্য মনে করি না। অন্ত মহারাজ তার তো একজন পূজারি শুনেছি। মহারাজ আপনি কেন ভারতবর্ষকে আলাদা করতে চাইছেন? হুমায়ুন কবিরের কিছু অসংলগ্ন অসভ্যের মতো কথা কিন্তু আরো এটাকে নষ্ট করে। আমি এই জন্য তৃণমূলের উচিত ছিল ওনাকে অনেক আগে ডিসিপ্লিন। বিজেপি যে সমস্ত নেতৃত্বরা রয়েছেন তারা কিন্তু বারবার হঠাৎ করে বঙ্গভঙ্গের একটা ডাক দিয়েছেন এবং দেখা যাচ্ছে সুকান্ত মজুমদারকে দিয়ে এর শুরু। কারণ তিনি বলেছিলেন যে উত্তর পূর্ব কেন্দ্রীয় উন্নয়ন যে মন্ত্রক রয়েছে তার সঙ্গে উত্তরবঙ্গ বা কোচবিহারকে যুক্ত করতে হবে এবং হঠাৎ করে কোচবিহার ইস্যু নিয়ে শুরু হওয়া, যেমন সেই পাকিস্তান ইস্যু বা আগে একটা সেই 1905 সালে আমরা দেখতে পেয়েছিলাম, সেই রকম একটা পরিস্থিতি আবার শুরু হওয়া। আর তারপরে তো মুর্শিদাবাদ এবং মালদহ দু জায়গাকেই বলা হচ্ছে বারবার যে কেন্দ্রশাসিত অঞ্চলে যোগদান করতে হবে। এবং কেন এটা বারবার কেন বলা হচ্ছে বলুন তো? যিনি আমার সঙ্গে বসে আছেন তিনি জাতীয় বাংলা পরিষদের সভাপতি ডক্টর অরিন্দম বিশ্বাস। কি বলছেন তিনি? কারণ বাংলা নিয়েই তার কাজ, আর সেই বাংলাকে হঠাৎ করে ভাগ করবেন এবং সাংসদ এবং বিধায়করা কিন্তু এর পূর্ণ সমর্থন করছেন। কি বলবেন? এটা খুব সহজ। বাঙালিরা এত দুর্বল হয়ে গেছে, বাঙালিরা পাল্টা দিতে পারছে না। এটা পাঞ্জাবিদের বলতো, পাল্টা খেত একদম মুখ বুঝে মাথা নিচু করে, যেরকম ফার্মার্স এত মুভমেন্ট হলো সব উইথড্র করলো। শক্তের ভক্ত নরমের জম। বিজেপি আসলে বাঙালি বিরোধী। নাথানি গাথানি আগরওয়ালদের পার্টি যত রকম বাজে এলিমেন্টদের দিয়ে ভরা। হিন্দু মুসলমান করে বাঙালিকে বিভাজন করেছে এবং এক শ্রেণীর বাঙালি হিন্দুরা সেটাতে ক্যারেড অ্যাওয়ে হয়েছে। এটা তো অস্বীকার করার নেই। মানে হিন্দু হিন্দু ওই যে নর্থ বেঙ্গলে গিয়ে উত্তরবঙ্গে সেই ভোটটা ওরা পেয়েছে। এখন উত্তরবঙ্গকে সূক্ষ্মভাবে আলাদা করো। তার সাথে মালদার মুর্শিদাবাদ যেখানে মুসলমান প্রধান, সেখানে অন্য অবাঙালিদের দিয়ে অ্যাটাকটা করো পার্লামেন্টে। সেই নিশিকান্ত দুবেকে পেয়েছে। প্রবলেমটা হচ্ছে নিশিকান্ত দুবে অশিক্ষিত, কিচ্ছু জানে না। ওর বাবার জন্মের আগেও মালদা মুর্শিদাবাদ ছিল, সেখানে মুসলমান অধ্যুষিত ছিল। এটা আজকে না। এবং ঘটনাচক্রে হচ্ছে, ইতিহাস যদি আমরা দেখি, আমরা র্যাডক্লিফ লাইনটা করার পর 3 দিন পরে কিন্তু মুর্শিদাবাদ আমাদের বাংলায় এসছে, পশ্চিমবঙ্গে এসছে, ভারতবর্ষে এসছে। এটা ভারতবর্ষের তখনকার নেতাদের দূরদর্শিতা যে আজ যদি জলপথটা ঠিক রাখি, জিন্নার পক্ষে এখানে ব্যবসা করা অসুবিধা হবে না, কলকাতাকে আক্রমণ করা সহজ হবে না। সেই জন্য ওখানকার মুসলমান হিন্দুরা মিলেই মুর্শিদাবাদে র্যাডক্লিফ বাধ্য করে মুর্শিদাবাদটাকে ভারতবর্ষের অন্তর্ভুক্ত করতে। এইসব ইতিহাস কি নিশিকান্ত দুবে জানে? এই নিশিকান্ত দুবে কি জানে যে আজকে 36 থেকে 26% উনি বলছেন মুসলমানরা বিয়ে করে নিয়ে 10% গায়েব হয়ে গেল? আরে 5% মরে যাচ্ছে। ওখানে বক্সাইট মাইন্স আছে ঝাড়খণ্ডে, সেখানে জঙ্গল গাছ সব কেটে দিচ্ছ তুমি ওদের। আদিবাসীরা থাকতে পারছে না। আদিবাসীরা যেটাতে অভ্যস্ত, সেখানে তাদের বক্সাইট মাইন্সের যে ধুলোগুলো উঠছে, এই ধুলোকণা শরীরে প্রবেশ করছে, টিউবারকুলোসিস হচ্ছে, সিলিকোসিস হচ্ছে, ফুসফুস শেষ হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, চিকিৎসা করার পয়সা নেই, চিকিৎসা করার জায়গা নেই। দুবে এগুলো বলছে না, দুবে নিজের কেন্দ্রটা বলছে। বাকি ঝাড়খণ্ডে কি হচ্ছে সে নিয়ে দুবে কোনো কথা বলছে? আমার খারাপ লাগলো, তৃণমূলের এমএলএ এমপিরা গেছে ওখানে, তারা নৃত্য করতে যায়নি, তারা এই বিষয়ে কথাগুলো বলতে পারলো না কেন? মুর্শিদাবাদের ইতিহাস, মালদার ইতিহাস, তার সাথে হচ্ছে ঝাড়খণ্ডের আজকে সমস্যাগুলো, সেখানে লাভ জিহাদ হয়ে 10% কমে যাচ্ছে। এই গল্পগুলো আমাকে দুবের কাছ থেকে শুনতে হবে? আমার বক্তব্য, বাংলাকে কেন্দ্র করে এই যে একটা কাশ্মীর, আরেকটা কাশ্মীর তৈরি করা এবং ধর্মের নামে বিভাজন করা, এবং বিজেপির যারা বাঙালি বিরোধী, বিজেপি তো বাঙালি বিরোধী, বিজেপি বিরোধী এবং বাঙালি বিদ্বেষী একটা শক্তি, তারা এই কাজগুলো করছে। আমিও আশ্চর্য হচ্ছে না, কিন্তু বিজেপি ভুলে গেছে এখন জাতীয়তাবাদী আন্দোলন আছে, পাল্টা দেওয়ার জন্য কিন্তু তৈরি হয়ে আছে বাঙালিরা। বেশি করলে বাঙালিরা পাল্টা দেবে, গণতান্ত্রিক ভাবে দেবে, একেবারে মুখ বুঝিয়ে দেবে। 12টা সিট নিয়ে খুশি থাকো, এরপর শূন্য হয়ে যাবে, বিজেপি নামক কিছু হবে না। ভারতবর্ষে আছি, হিন্দুদেরও জায়গা, মুসলমানেরও জায়গা, বৌদ্ধদেরও জায়গা, জৈনদেরও জায়গা, খ্রিস্টানদেরও জায়গা, নিজস্ব। সেকুলারিজম কথাটা হচ্ছে ব্যক্তিগত, আমাদের অধিকার আছে আমাদের ধর্মটাকে পালন করা।
ধর্মকে নিয়ে রাজনীতি করা নয়। সে তৃণমূল যদি করে, সিপিএম যদি করে সেটাও ভুল, বিজেপিও যদি করে সেটাও ভুল। আসামের সাথে আমাদের উত্তরবঙ্গে মিলেছে কালচারে, মানে বাঙালিদের সাথে মিল হতে পারে। আজকে মিজোরামের সাথে মিলেছে। আমরা তো কেউ আরশোলা খাচ্ছি না বাঙালিরা। আমার যখন এই নর্থ বেঙ্গলের মানুষকে আমি আরশোলা কুকুর খাওয়াচ্ছি, তাতে হয় না। কিন্তু ঘটনাটা হচ্ছে যে একই সাথে আজকে যে জায়গায় খাদ্যের একটা বিভাজন আছে, আজকে সংস্কৃতির একটা বিভাজন আছে, সব ভাষার একটা আছে, সেখানে আমি উত্তর পূর্বর সাথে মিলিয়ে দেবো? সুকান্ত মজুমদার তো আমি শিক্ষিত জানতাম, আমি জানি উনি গাছপালা নিয়ে কাজ করেছেন। গাছপালা নিয়েই তো ওনার তো শিক্ষিত মানুষ, পড়াশোনা থাকার কথা, এমপি হয়েছেন। সেখানে উনিও সূক্ষ্মভাবে চেষ্টা করছেন বাংলাটাকে ভাগ করেছে। উনি বাঙালি না বাঙালি বিজেপির দালাল, কোনটা? এটা আমার প্রশ্ন। তো একই সাথে আমার পরিষ্কার কথা হচ্ছে যে আজকে উনি বাঙালির সাথে তো বেইমানি করছেন, উনি তো অবাঙালিদের হয়ে দালালি করছেন। এই সুকান্ত মজুমদার কেন অবাঙালির হয়ে দালালি করছেন, এটাই আমার প্রশ্নটা। এই স্থাবকতা উনি বন্ধ করুন, বাংলাকে এক করে রাখুন, বাংলার জন্য কথা বলুন। উনি গুজরাটি হতে পারবেন না, উনি মিজোরামে হতে পারবেন না, উনি মণিপুরি হতে পারবেন না, উনি শেষ জীবন পর্যন্ত মৃত্যু অব্দি উনি বাঙালি থাকবেন। এটাই হচ্ছে ঘটনা। সুকান্ত মজুমদারের এটা বোঝা উচিত। এবং নিশিকান্ত দুবে এদেরকে আমি পাতে তোলার যোগ্য মনে করি না। এরা এমপি হয়েছে, বাংলার মানুষের শিক্ষা, বাংলার মানুষের সংস্কৃতির সাথে নিশিকান্ত দুবের কোনো মিল নেই। এরা পার্লামেন্টে গিয়ে অনেকে চিৎকার চেঁচেমেচি করে, তো করুক, চিৎকার চেঁচেমেচি করেছে। কিন্তু আমার যেটা লাগলো, খারাপ লাগলো, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের এমপিদের উচিত ছিল কিন্তু পাল্টা দেওয়া। তারা কিন্তু সেইভাবে দিতে পারলো না। তারা ইতিহাসকে ভিত্তি করে, সংস্কৃতিকে ভিত্তি করে, ঝাড়খণ্ডের এখন বর্তমান পরিস্থিতিকে ভিত্তি করে এটা করা উচিত ছিল। কারণ এইটা কিন্তু আজকে নয়, এটা কিন্তু বহুদিন আগে মাঝি বলে একজন, আমি নামটা পুরোটা ভুলে যাচ্ছি, তিনি একটা গান লিখেছিলেন, গাও ছোড়াব নেই জঙ্গল ছোড়াব নেই। এটা আদিবাসীদের জন্য, যে সব কেড়ে নিচ্ছ, কিচ্ছু নেই আমাদের। কিন্তু বিরসা মুন্ডার কথাটাও লেখা আছে। এইসব কথাগুলো, ইতিহাসগুলো বলে আমার উচিত ছিল তৃণমূল কংগ্রেসের যারা, তারা তাদের উল্টো বলা, তাদের একটু বলা। তো সেইটা তো তারা বলতে পারেনি, সেখানে তৃণমূল কংগ্রেস কিন্তু ব্যর্থ হয়েছে। এই ঘুষপেটিয়া অনুপ্রবেশকারী কথা বলছো, বাঙালিকে চূড়ান্ত অপমান করেছো। আজকে নয়, কতদিন। একটা কথা বলি, বিএসএফ কি লালিপপ নিয়ে বসে আছে নাকি? হ্যাঁ, বিএসএফ এর হাতে লালিপপ থাকে নাকি? ঘুষপেটিয়া ঢুকে যাচ্ছে, 50 কিলোমিটার করতে চাইছো, সেখানে তুমি বিএসএফ কি বসে, বিএসএফ তো গুলি চালায় শুনেছি, এলোপাতারি গুলি বাজারে চালাক। আমরা তো চাইছি না যে অনুপ্রবেশকারীরা আসুক, আমরা তো চাইছি না বাংলাদেশ থেকে কেউ এখানে এসে আসুক, পাসপোর্ট নিয়ে আসুক, সবকিছু এরম ভাবে বেআইনি ভাবে আসুক, কেউ চাইছি না। এবং পরিষ্কার কথা হচ্ছে, ডেমোগ্রাফি অনুপ্রবেশকারীদের জন্য বদলে যাবে, সেটা তো কখনো হতে পারে না। এটা তো ভারতবর্ষ সংবিধানকে আমরা মানছি। বিএসএফ তাদের কাজ করুক। আজকে কেন নিশিকান্ত দুবে বিএসএফ কে সমালোচনা করতে পারছে না পার্লামেন্টে, সেখানে বিএসএফ কে সমর্থন করছে, আর ঘুষপেটিয়া বলে এইসব কথাগুলো বলছে। এইটা কিন্তু অন্যায়, এটা হচ্ছে দ্বিচারিতা। এটা কারণ আর দ্বিচারিতা বলবো না, এই ডুবে ডুবে এদের কোনো শিক্ষার অভাব, এটা শিক্ষিত নয়। বিজেপির লোকগুলো বেশিরভাগই অশিক্ষিত লোক, এখানে পার্লামেন্টে গেছে, ক্রিমিনাল রেকর্ড নিয়ে গেছে। একটাতে ব্যাপারে শিক্ষিত, তারা ক্রাইমটা করেছে। তো আমি নিশিকান্ত দুবেকে একটা বলছি, আরো পড়াশোনা করো, নিজের স্থানটার ব্যাপারে জানো, ঝাড়খণ্ডের মানুষ কি কষ্টে আছে সেটা জানো, বাংলাকে নিয়ে এত ভাবতে হবে না। আর সুকান্ত মজুমদারের কাছেও বলছি, আপনি বাঙালি হয়ে অন্যের দালালি করা, অবাঙালিদের দালালি করার দরকার নেই। আজকে এখানে নর্থ বেঙ্গল বাংলাতেই থাকতে দিন, ভালোভাবে থাকবো, আমরা ভালোভাবে আছি। আজ নর্থ বেঙ্গল গোর্খাল্যান্ডের সমস্যা মেটাতে পারবেন না। আর যার কথা বলছেন, উনি এক বড় মহারাজ, সে অনন্ত মহারাজ, তার অনন্ত জ্ঞান, তিনি কুচবিহারকে করে দেবেন। কামতাপুর আবার একটা দল, কামতাপুর আলাদা দেশ চাইছে। এইগুলোকে তৈরি করা, এগুলোকে কিচ্ছু না, এগুলোকে একেবারে কড়া হাতে দমন করা উচিত আমাদের মুখ্যমন্ত্রী, এবং কেন্দ্র সরকারের সেই সাহায্যটা করা উচিত। কেন্দ্র সরকার যেন এদেরকে তোল্লাই না দেয়, এদেরকে প্রচন্ডভাবে তৈলমর্দন না করতে থাকে। এগুলো হচ্ছে স্পেন্ড ফোর্স, এরা আর কদিন পরেই দেখবেন এদের আর কোনো কাজ থাকবে না। এদের এই করে কিছু জায়গা থেকে হয়তো আইএসআই, কিছু উলফা, কিছু এইসব এরা টাকা ফাঁকা দেয়, কিছু দিনের টাকার জোরে এরা কিছু কথা বলে। কিন্তু অনন্ত মহারাজ, তার চেয়ে তো একজন পূজারি শুনেছি। মহারাজ আপনি কেন ভারতবর্ষ থেকে আলাদা করতে চাইছেন? বেটার কুচবিহার করে আপনি কি পাবেন? আপনি তো ওখানে গিয়ে আলাদা মন্দিরের করতে পারবেন না। যা আছে কুচবিহারকে বাংলার মধ্যেই থাকতে দিন।
আপনিও সুখে থাকুন, আনন্দে থাকুন, আমরা ভালো থাকি, আর আপনি আপনার পুজোর কাজ করে যান। প্রাচীনকাল থেকে আমরা দেখে যাচ্ছি এবং ব্রিটিশ আমলেও আমরা দেখেছি যে বারবার বাংলাটা একটা বড় ইস্যু, মানে বাংলা নিয়ে রীতিমতো ভাগ করার একটা বিশাল বড় পরিকল্পনা চলতে থাকে। আজকে আপনি যেমন বললেন যে নিশিকান্ত দুবে একজন অবাঙালি, তিনি চাইছেন, ঠিক আছে, সুকান্ত মজুমদার বাঙালি হয়ে দালালি করছেন, মুর্শিদাবাদের বিধায়ক তিনি একজন বাঙালি, তিনি দালালি করছেন। আচ্ছা, লর্ড কার্জন যখন 1905 সালে এরকম একটা বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেন, সেই সময় সেই সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেই সময় তিনি সেখানে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। তো আজকে 2024-এর এই বঙ্গভঙ্গে লর্ড কার্জন কাকে মনে করছেন আর রবীন্দ্রনাথ ঠাকুর কাকে মনে করছেন? দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুরও নেই, সেই রকম মানুষও নেই, কিন্তু একটা মনে করি জাতীয়তাবাদী আন্দোলনটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কথাটাই বলছে। তবে একটা কথা বলে রাখি, এই বিভিন্ন শেয়াল চিৎকার করেছে, ঝাড়খণ্ড থেকে শেয়াল চিৎকার করেছে, নদিয়া থেকে করেছে, মুর্শিদাবাদ থেকে। একটা কথা আমি বলবো, তৃণমূলের এক নেতা হুমায়ুন কবির এই কথাগুলো না বললেই পারত। হুমায়ুন কবিরের কিছু অসংলগ্ন, অসভ্যের মতো কথা কিন্তু আরো এটাকে নষ্ট করে দেয়। আমি এই জন্য তৃণমূলের উচিত ছিল ওনাকে অনেক আগে ডিসিপ্লিন করা। এই রকম লোক যদি, এটা সেকুলার দেশ, হুমায়ুন কবির, পড়াশোনা করো, তোমারও কিন্তু পড়াশোনা, তুমি অশিক্ষিত প্রমাণ করছো, তোমাকে পড়াশোনা করতে হবে। বাজে কথা বললে কিন্তু একেবারে পুরে দেওয়া উচিত ছিল জেলে। এখানে তৃণমূলের ভুল আছে। যত এই রকম এলিমেন্ট, নিফেরিয়াস এলিমেন্ট এইসব কথাগুলো বলবে, তত কিন্তু আমরা সুবিধা করে দেবো অনন্ত মহারাজদের, তত সুবিধা করে দেবো আমাদের মুর্শিদাবাদের বিধায়ক, নদিয়ার বিধায়ক নিশিকান্ত দুবেদের। এখন আরো সুবিধা হয়ে যাচ্ছে এটা বিভাজনটা করা। আমার বক্তব্য, এখন রবীন্দ্রনাথও নেই, কিন্তু রবীন্দ্রনাথের ভাবধারাটা তো আমরা নিতে পারি, সেটা গ্রহণ করে আমরা এগিয়ে যেতে পারি। তার যে কথা, তার যে লেখা, তার কবিতা, আমরা সেটা গ্রহণ করতে পারি এবং সেটাকে হৃদয়ঙ্গম করে বাঙালিরা একত্রিত হোক। বাঙালি মুসলমান, বাঙালি হিন্দু, বাঙালি বৌদ্ধ, বাঙালি খ্রিস্টান এক হোক না, এটা বাঙালি দু জায়গায় হোক না। বহিরাগতরা এসে তো সংস্কৃতিটাকে নষ্ট করেছে, রবীন্দ্রনাথকে নষ্ট করে। আর রবীন্দ্রনাথ যেখানে জন্মেছে জোড়াসাঁকো, সেখানে তো আজকে বহিরাগতদের ভিড়, সেখানে তো আর বাঙালি কটা আছে, ওখানে হিন্দিতে বলতে হয় কথা। তো এইগুলো বুঝতে হবে, সবটাই বোঝার ব্যাপার আছে। তো এখন যেটা হচ্ছে, কিন্তু জাতীয়তাবাদী আন্দোলন হচ্ছে, এটা পাল্টা দেবার, হয়তো আমি জাতীয় বাংলা পরিষদে আছি, অন্যরা কেউ করছে, তবে জাতীয়তাবাদী আন্দোলন যখন বাড়ছে, বাড়বে আগামী দিন, এবং সেটাই কিন্তু প্রতিষ্ঠিত হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে বারবার চিৎকার করছেন, বলছেন কি যে আমি মানবো না বঙ্গভঙ্গ, এবং এটা কি সস্তা নাকি যে এরকম বাংলা দখল করে নেবে, বারবার বিরোধিতা করছেন। তাহলে আপনি বলছেন যে তৃণমূলে ধোয়া তুলসী পাতা না, সবাই একসঙ্গেই একটা এমন জায়গায় মিলেছে যে বঙ্গভঙ্গ করার জন্য সবাই কিন্তু, সে তৃণমূল হোক কি বিজেপি হোক, সবাই মিলেই কিন্তু এর জন্য দায়ী। তৃণমূলের তো ভোটটা লাগবে। আমরা দেখুন, জাতীয়তাবাদী আন্দোলন যারা করছে তাদের ভোটটা লাগবে না। ভোটের অঙ্ক তো একটা বিশাল অঙ্ক। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতিটা করছেন, ওখানে ভোটটা দেখে করছেন। আজকে সুকান্ত মজুমদার যেটা করছেন, ভোটটা করছেন। ওখানে যদি সুকান্ত মজুমদার হারতেন, সুকান্ত মজুমদার বটানি পড়াতে চলে যেতেন, ঠিক আছে। আজকে যদি ওখানে নিশীথ প্রামাণিকের ছবি কি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন না। ঘটনা বাকিদের কয়েকটা ছবি, ওই জয়ন্তরাও মাঝে মাঝে একটু মৃদু আওয়াজ তোলেন, হেরে গেলে কিচ্ছু বলতেন না। মুশকিলটা এখানে, মুশকিলটা হচ্ছে একটা খুব স্পষ্ট বার্তা দেওয়া দরকার। ভোট যেখানে অঙ্ক, সেখানে কতগুলো সিট জিতেছে বিজেপি, 12টার মধ্যে বোধহয় 11টা 10টা ওখান থেকে জিতেছে। তো সেই জন্য আজকে ওই জায়গায় থেকে আজকে বিজেপি এই কথাগুলো বলতে পারছে যে আলাদা করে দিতে পারলে বিজেপির ওই জায়গাটা রাজ্য বানিয়ে ফেলবে। তো আর তারপর হচ্ছে বিস্তা ফিস্তাকে নিয়ে এসে গোর্খাল্যান্ডের সাথে একটা ম্যানেজ করবে। যদিও ফিশিং এর ছেলে কিন্তু রাজু বিস্তাকে ক্রিটিসাইজ করেছে যে গোর্খাল্যান্ড সমস্যা এখনো মেটেনি। তো এইগুলো হচ্ছে ঘটনা। তো কিন্তু রাজনীতি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আরো বেশি অগ্রসর হতে হবে, এবং এই যে হুমায়ুন কবিরের মতো লোকেদের যে কথাবার্তাগুলো, সেগুলোকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে সেন্সার করতে হবে, পার্টি থেকে করতে হবে, যে তোমার কিন্তু জেল হবে যদি এই কথাগুলো বলতে উনি পারেন না, এটা কিন্তু বেআইনি কথা। তো সেই জায়গায় আমার বক্তব্য হচ্ছে, এরা যত বলবে তত কিন্তু উস্কে দেবে সুকান্ত মজুমদারের মতো লোক আর নিশিকান্ত দুবের মতো লোক, তখন এই কথাগুলি আসবে, বারবার রেকর্ড করে দেখানো হবে।